জীবনে যেকোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে বাকি ক্যাপশনটা আমার ভিডিওতে দেওয়া থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকেই। বাচ্চাদের দুপুরের আগে একটু কোকো ক্রাঞ্চে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের এটা তো খেতে একটু বেশি পছন্দ করে সব সময়ের জন্য। আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, অসুস্থ, টনসিল প্রবলেম, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। আর ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না, যার কারণে ভিডিওর রিচ এনগেজমেন্ট একবারেই কমে গিয়েছে। আজকে আমি রান্না করব বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস, সাথে একটু তরমুজ কেটে দিলাম, আর কোকা কোলা তো থাকবেই। কোল্ড ড্রিঙ্কস না থাকলে তো খাবারটা বেমানান। জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে। 36 এ পা দিয়েই একই কাজ করতে রোমান্টিক লাগবেই, তার কোনো গ্যারান্টি নাই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, 40 পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনের ছোটখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবেও, নীরব হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটিং এর অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে রিক্সার হুডটা খুলে রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে, বসুন, চল বেটা, সাজেক যাব, আজকেই যাব, এক্ষুনি যাব, ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি। হোক না সত্যি, শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতায় আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। আমার দেওয়া পোস্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট শেয়ার করে যেতে পারেন এবং আমার পেজ অথবা চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিয়েছি প্রায়। আমি মাংস বসিয়েছি আর একটু আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে। ফ্রাইড রাইস রান্না করার জন্য চিকেন ফ্রাই অথবা ভেজিটেবল এগুলো হলেই একবারে চলে। মাঝে মধ্যে একটু ঝোলও রান্না করে নিতে হয়, কারণ আম মাংসের ঝোলটা না হলেই একবারেই চলে না। আমি একটু সুন্দর করে কষিয়ে এখানে একটু জিরে বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি স্পেশাল একটু মসলাও দিয়ে দিলাম আমার মাংস রান্নার মধ্যে। মাংসটা খেতেও দারুণ হবে, ঘ্রাণটাও অন্যরকম হবে। বাসায় তৈরি স্পেশাল মসলা দিয়ে যদি মাংস রান্না করা হয় তো মাংসটা সত্যি একবারে অন্যরকম হবে। আর ফার্মের মুরগিতে একটু স্পেশাল মশলা দিলে খেতেও খুব ভালো লাগে, কোনো গন্ধ থাকে না। তাহলে আমার রান্না করা হয়ে গেছে। আমি এখানে ফ্রাইড রাইস বলতে কি আমি পোলাও রান্না করেছিলাম, পোলাওয়ের সাথে সবজি আর হচ্ছে সালাদ আর সাথে গরুর মাংস থাকবে। এটাই হচ্ছে আজকের রান্না আর বাচ্চাদের পছন্দের খাবার। খুব মজা করে সবাই খেয়েছে।
আমিও খুব তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিচ্ছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর রিজিকে যেটা রাখে সেটাই শুকরিয়া। আর সবকিছু যে কোনো পরিস্থিতিতে যে কোনো খাবার খেয়েই আমরা উম মজা করে খেয়ে নেই সব সময়ের জন্য। আর যখন ওই যে কথা আছে না, যখন যেটা প্রয়োজন হবে মনে চাইবে, তখন সেই খাবারটা নিজেও খেয়ে নেবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। একটু কষ্ট হলেও বাচ্চাদেরকে করে খাওয়াবেন, এটাই। আমি তো অনেক চেষ্টা করি বাচ্চাদেরকে পছন্দের খাবারগুলো খাওয়ানোর জন্য। আমার ভিডিওর মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।